হ্যালো দর্শক, আজকে আপনাদের জন্য যে গল্পটা নিয়ে আসলাম গল্পটি হলো প্রবাসীর বউয়ের প্রেমের শেষ পরিণতি। তো দেরি না করে গল্পতে চলে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন গল্প আপনি পেয়ে যান। প্রবাস কেউ ইচ্ছে করে আসে না, ফ্যামিলি পরিবার পরিজনকে ভালো রাখার জন্য আসে। বিদেশ আসার আগে একটা ছেলে মেয়েকে রেখে প্রবাসে আসতে হয়। আমার মেয়ের বয়স 6 বছর, আমি প্রবাসে আছি। সব সময় নিজের বউকে বিশ্বাস করে এসেছি। বিশ্বাস করব না কেন? যে মেয়েটা সাথে দীর্ঘ 8 বছর যাবৎ সংসার করছি, বিশ্বাস না করে বা কি করব? বিদেশ থাকি, ভালো টাকা ইনকাম করি, সব টাকা দিয়ে নিজের খরচটা রেখে মেয়েকে দিয়েছি মাদ্রাসা পড়ানোর জন্য। মেয়ে ও মাশাল্লাহ পড়াশোনা ভালো করছে। মেয়ে মাদ্রাসা যায় সকাল 8টায়, বাসায় আসে বিকাল 4টা বাজে। আমার এক দূর সম্পর্ক চাচা লাগে, মাঝ বয়সের। আমি ওনাকে বলছি, আমার বউ আর মেয়ে যেহেতু পর্দা করে সেহেতু তুমি আমার বাসার বাজার যা যা লাগে সব কিছু তুমি করে দিও। আমি তোমাকে মাসে 10,000 করে টাকা দিব। সব ঠিকঠাক চলছে। হঠাৎ আমার বউ কল দিয়ে অনেক কান্না করে। আমার সুমাইয়াকে জেন মেরে বাড়ির পাশে ডোবার মধ্যে ফেলে রেখে গেছে। আমার বউ কান্না দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি বলছি, যাই হয়েছে তুমি বেশি টেনশন নিও না। মেয়েকে তো হারাইছি, পরে তুমি যদি মরে যাবে কেমন হবে? যাই হোক, পোস্টমর্টম করানো হলো, রিপোর্ট আসলো মেয়েকে ধর্ষণ করে শেষ পর্যন্ত গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা শুনে আমার মাথা ঠিক থাকে না, কাকে সন্দেহ করব? চাচাকে কল দিলাম, চাচা অনেক কান্না। আমি চাচাকে বললাম কিভাবে কি করব। চাচা পরে বলল, আমি কেস করব, চিন্তা করিস না। কেস করা হলো। চাচা বলল, টাকা ছাড়া কেস ফাইল নাকি পুলিশ ধরে না। 2 লাখ টাকা দিলাম। চাচাকে কে করছে বের করতেই হবে। 6 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। আমার আদরের মেয়ে কি বিচার পাবে না? কে করলো এই কাজ? নিষ্পাপ আমার মেয়ের সাথে বাবা হয়ে কিভাবে সহ্য করি আমি? আমার একটা জিদ ছিল, যেভাবেই হোক আমি এইটা শেষ দেখে নিব। মন খারাপ করে আল্লাহর কাছে কান্না করে বললাম, আমার বিচার কি পাবো না আমি? হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ল। মেয়ে আমাকে বলল, তোমার চাচা কেমন জানি করে আমার দিকে তাকায়। মা আর দাদা কেমন করে জানি তারা সারা দিন রুমে বসে থাকে। তারপর আমি আইন এর বিচার আশা ছেড়ে দিলাম। আমি আরও কয়েকজন লোককে টাকা দিলাম, আর চাচা আর আমার বউ এর পিছনে তাদের সব কিছুর জন্য লাগাই দিলাম। কেন না, আমার মেয়ে মারা যাওয়ার কিছু পর সে আর আমার মেয়ের জন্য একদিনও আফসোস করতে দেখি নাই। যে ওসি এই কেস নিয়েছিল তার কাছে আমার লোক পাঠালাম, বললাম আপনার যত টাকা লাগে দিব, আপনি আমার মেয়ের কেসটা চালু করেন। উনি কথায় কথায় বলল, আপনার বাসার লোক আমাকে 2 লক্ষ টাকা দিল এই কেস বন্ধ করে দিতে, আর আপনি আবার বলেন কেস চালু করতে। ব্যাপারটা তো বুঝলাম না। পরে ওসির সামনে 3 লক্ষ টাকা দিল আমার লোকে। কে দিছে নাম বলেন। পরে চাচা আর আমার বউ এর কথা বলল। আমি তাদের আরও টাকা দিলাম আর বললাম আমি 13 তারিখ বাড়িতে আসতেছি। চাচারে আর আমার বউকে আজকে নিয়ে যাবে বাগান বাড়িতে। 3 দিনে ওরা কিভাবে মারছে সব বের করবে। আমি যে আসতেছি কিছু জানাবি না। 3 দিন পরে আমি দেশে আসলাম। রাতে আমি বাগান বাড়িতে গেলাম। আমাকে দেখার সাথে সাথে আমার বউ বলছে, আমি জানি তুমি আসবা। আমাদের ওরা 3 দিন ধরে আটক করে রাখছে আর মারধর করছে।
আমাকে বাঁচাও। পরে আমি কিছু না বলেই তাদের বললাম কি কি স্বীকার করছে। পরে তারা বলল সুমাইয়ার জন্য তারা তাদের পরকীয়া করতে অসুবিধা হচ্ছিল। আর একদিন সুমাইয়া এসে তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে এবং সুমাইয়া বাবাকে সব বলে দিবে বলে তারা সুমাইয়াকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সুমাইয়ার মা বারবার না বলছিল যে না বলে। সুমাইয়া বলছিল হারাম কাজ করছো তোমরা, এইটা ইসলামে নিষেধ, আমি মিথ্যা বলতে পারবো না। তারপর সিদ্ধান্ত নেয় তারা ওই দিন রাতে মেরে ফেলবে, কিন্তু মরার আগে চাচার সাধ হয় সুমাইয়ার সাথে থাকার। এই বিষয়ে সুমাইয়ার মা তর্ক বিতর্ক হয় চাচার সাথে, কিন্তু চাচা জোর করেই করে। সুমাইয়ার মাকে ব্ল্যাকমেল করে বলে তোর সাথে যা ভিডিও আছে সব ছেড়ে দিমো। এক পর্যায়ে মা সুমাইয়াকে মুখে চাপ দিয়ে ধরে রাখে। চাচা তার শখ পূরণ করে। এই কথা শোনার পর বাবা তার রাগ আর কন্ট্রোল করতে পারে নাই। তাদের দুজনকে জবাই করে, তাদের মাংস টুকরো টুকরো করে কুত্তরে খাওয়ায়, আর তাদের দুইজন মাথা নিয়ে হাজির হয় থানায়। এই গল্প কিছু অংশ সত্য কাহিনী থেকে নেওয়া। যারা প্রবাস থাকেন বাসায় সিসি ক্যামেরা লাগান। বউয়ের সব সময় খোঁজ খবর নেবেন। আলাদা কোনো আত্মীয়কে বাসায় ঘন ঘন আসতে দিবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য। গল্পে গল্পে কথা 2 ইউটিউব চ্যানেলে গল্প পেতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।